Singapore even doesn't have this. Very impressed with the facilities that they have. It's really world class. এশিয়ার কিংবদন্তি বক্সার অরবিন্দ লালওয়ানি প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন। বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরেনায় শুরু হয়েছে তার 2 দিনের বিশেষ বক্সিং ট্রেনিং ক্যাম্প। শুক্রবার শুরু হয়েছে প্রথম দিনের ট্রেনিং। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. জুলকান ফাইট ক্লাবকে বিশ্বমানের বললেন এই কিংবদন্তি। শুধু তাই নয়, নিজের দেশ সিঙ্গাপুরের ফাইট ক্লাবের সঙ্গেও তুলনা করেছেন অরবিন্দ। বলেছেন তার নিজের দেশেরও এমন উন্নত মানের ফ্যাসিলিটি নেই। সিঙ্গাপুরের অরবিন্দ লালওয়ানি এশিয়ার অন্যতম কিংবদন্তি বক্সার। ক্যারিয়ারের শুরুতে তিনি বিশ্ববিখ্যাত কোচ ও কিংবদন্তি মোহাম্মদ আলীর দীর্ঘদিনের ট্রেনার অ্যাঞ্জেলা ডান্ডির অধীনে ট্রেনিং করার সুযোগ পান। একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এশিয়ান বক্সিং অঙ্গনের বড় নাম হিসেবে। তরুণ প্রজন্মের জন্য তিনি এখন এক অনুপ্রেরণা। Singapore even doesn't have this. Very impressed with the facilities that they have. It's really world class. I've been very impressed with the facilities that they made over here, like the gym, Gold's Gym as well. So it's very good. It's kind of a culture shock as well, but I'm just very impressed with the facilities that they have. It's really world class. Oh, I have many idols. I had Muhammad Ali. I was coached by Muhammad Ali's trainer as well, Angelo Dundee, Mike Tyson, Roy Jones Jr., James Toney. So it works. I love the old school fighters. That's how I've learned. So yeah. এই আয়োজন করছে গোল্ডস জিম বাংলাদেশ, যার অধীনে পরিচালিত হচ্ছে জুলকান ফাইট ক্লাব। অরবিন্দের এই যাত্রাকে বেশ পজিটিভ মানছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বসুন্ধরা স্পোর্টস সিটির ইনচার্জ মেজর করিম জানান সেই কথাই। এটা তো আপনারা কোচের কাছে শুনতে পেলেন যে কোচ ইজ ভেরি ক্লোজ টু আওয়ার গ্রুপ ডাইরেক্টর ইব্রাহিম স্যার, এবং ইব্রাহিম স্যারের ড্রিম এটা, যেরকম ওনার দাদা আমাদের বাংলাদেশ ফুটবলকে পুনর্জন্ম দিয়েছেন এবং অন্য অন্য আরও কিছু খেলাধুলা আমরা যেগুলো ডেড বাংলাদেশে প্রচলিত নাই এখন, সেগুলোকে আমরা পুনর্জীবিত করার জন্য কাজ করছি। তাই বক্সিংটা এরকম একটা অবস্থায় আছে, আমরা বক্সিংকে সূতিকাগার হিসেবে চিন্তা করছি এইটাকে। এবং কোচকে তো আপনার প্রশ্ন করেই জানতে পারলেন যে সিঙ্গাপুরে এই ফ্যাসিলিটিস নাই, তো এইরকম একটা ফ্যাসিলিটি যেখানে আছে হয়তো বাংলাদেশেরও জানা নাই। বক্সিং ফেডারেশন উইল অলসো কাম। তো আমাদের এই যে বক্সিংটাকে পুনর্জাগরণ করা, অ্যাট দি সেম টাইম আপনারা দেখে থাকবেন এখানে আমাদের একটা মহিলা ট্রেনার আছে, সেও কিন্তু ট্রেনিংয়ে অংশ নিয়েছে, এবং তার মাধ্যমে এবং আরও দরকার হয় নিয়ে আমরা বাংলাদেশের মহিলা বক্সিংটাকে প্রমোট করবো ইনশাল্লাহ। এশিয়ার লেজেন্ডারি এই বক্সারকে পেয়ে খুশি দেশের লোকাল ট্রেনাররাও। জুলকানের ট্রেনারদের মধ্যেও দেখা গেছে আলাদা আমেজ। এই কিংবদন্তির দীক্ষা পেয়ে বেশ খুশি তারাও। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে আমাদের জন্য। সো বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেমন ধরুন আমাকে এখানে বসুন্ধরা গ্রুপ জুলকান আমাকে ফিমেল ট্রেনার হিসেবে রাখছে, কারণ যে আমরা ফিমেলদেরকে নিয়ে আমরা যেমন ধরুন ফুটবল ফিমেলের কিন্তু অনেক তারা ইন্টারন্যাশনাল লেভেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে তারা আগে আছে। তো সেভাবে চাই আমরা যেন ফাইটার হিসেবে যেমন ধরো বক্সিং, তো আমরা যেন বক্সিংয়ের জন্য নারীদেরকে নিয়ে যেন উদ্যোগ একটা ওয়ার্ল্ডের হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটার ক্ষেত্রে আমাদের জন্য যে বাইরে থেকে যে কোচ আসছে সিঙ্গাপুর থেকে, সো অনেক ভালো একটা বেটার এই অপশন আর কি। তো ওনাদের অনেক কিছু জানার আছে, তো যেটা আমাদের জানার ছিল না, তো সেটা আমরা ওনার কাছ থেকে শিখতে পারছি। সো আমাদের জন্য এটা বেটার আর কি, যে বাইরে থেকে একটা কোচ আনা। দেশের কমব্যাট স্পোর্টসের জন্য এই আয়োজনকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। জুলকানের ফ্যাসিলিটি ও এদেশের মানুষের মাঝে এই খেলার প্রচারে অরবিন্দের আগমন একটা মাইলফলক। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।